বাড়িতে খুব সহজেই কিভাবে মালাই কুলফি তৈরি করা যায় তার রেসিপি আজকে শেয়ার করব। তো নমস্কার সবাইকে, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। গরমকালে মালাই কুলফি খাওয়ার মজাই আলাদা, আবার যদি বাড়িতে সেটা তৈরি হয়। তো চলুন রেসিপিটা শুরু করি। খুব ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তৈরি করি। এখানে আমি কিছু বাদাম নিয়েছি, যেমন আমন্ড বাদাম, কাজু বাদাম, আর নিয়েছি 100 গ্রামের মতো চিনি। এই আমন্ড বাদাম, কাজু বাদামের পরিবর্তে আপনারা চিনে বাদামও নিতে পারেন। এবার এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা গুঁড়ো বানিয়ে নেব ওই বাদাম আর চিনির। একদম মিহি করে গুঁড়ো বানিয়ে নেব। ভিডিওটা একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকার বা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি এখানে 500 গ্রামের দুধকে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এই ঘন দুধের মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো আর দেবো কেশর আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই কেশর দেওয়ার জন্য দুধের কালারটা একটা অন্যরকম কালার চলে আসবে। তারপর বাদাম আর চিনির যে গুঁড়োটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না দুধের অন্য কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটাতে থাকবো। দেখুন কেশর দেওয়ার জন্য অন্য একটা কালার চলে এসছে। এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো এবার গুঁড়ো দুধটা দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু দিলে খেতে ভালো হয়। এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব, যাতে কোনো দানা ভাব বা না থাকে এই গুঁড়ো দুধের। এটা তৈরি হয়ে গেছে, এটাকে এবার ঠান্ডা করে নেব একদম। এটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। আর কেশর দেওয়ার জন্য দুধের কালারটা একদম অন্য চলে এসছে। এটা একদম ঠান্ডা হয়ে গেছে এবং জমে গেছে। এবার আমি কুলফি তৈরি করার জন্য যে কাপগুলো হয় সেই কাপগুলো নিয়ে নিয়েছি, এবং এগুলো যে কোনো সুপার মার্কেটে এগুলো পেয়ে যাবেন। এই কাপের মধ্যে ভরে দিচ্ছি এবার এই মিশ্রণটা ভরে দিয়ে প্রায় 8 থেকে 9 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এগুলোকে জমতে দেবো ভালো মতো। ঘরোয়া উপকরণ দিয়েই ঘরেতেই মালাই কুলফি তৈরি হয়ে যাবে, আর বাড়ি থেকে বাইরে খেতে যাওয়ার কোনো দরকার হবে না। প্রত্যেকটা কাপেতে আমি ভরে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আর এটা কারা কারা বাড়িতে করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। যতটা আমার কাছে মিশ্রণ ছিল সবগুলোই মোটামুটি কাপের মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। সব মিশ্রণটাই আমি কাপের মধ্যে মিলিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন বাটি সব মিশ্রণটা আমার শেষ হয়ে গেছে, মানে আমার 6টা কাপে ভর্তি হয়ে গেছে। এবার এই কাপের মুখগুলো আমি বন্ধ করে দেবো, কিছুক্ষণ বন্ধ করে দিয়ে ফ্রিজে জমতে দেবো। তারপর এতে আমি একটা করে কাঠি আইসক্রিম যে স্টিক সেগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এখনও দিয়ে দিতে পারেন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। তো আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল ছিল না, তাই আমি এগুলোকে কিছুক্ষণ ফ্রিজে জমানোর পর তারপর তাতে আইসক্রিম স্টিক দিয়েছিলাম। এবার এগুলোকে ফ্রিজে দিয়ে দেবো জমানোর জন্য। 8 থেকে 10 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এগুলোকে বার করে নিয়েছি, এবং তার মধ্যে আইসক্রিমের স্টিকও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভালো মতো এগুলো জমে গেছে। এবার এগুলোকে বার করব।
এগুলোকে বার করার জন্য আমি একটা কাপেতে জল নিয়ে এসেছি, নিয়ে এবার এই জলের মধ্যে হালকা হালকা করে বসাবো আর বার করব। যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এরকম জলের মধ্যে হালকা করে বসিয়ে রাখবো। বসিয়ে রাখলেই অটোমেটিক একটা বেরিয়ে আসবে। দেখুন বেরিয়ে এসছে। এরকম করে করে সবগুলোকে আমি বার করে নেব। তো রেডি আমাদের মালাই কুলফি। খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলুন, করে বাড়ির লোককে খাওয়ান, নিজে খান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।